এক ঋষি বৃহদ্রথকে একটি আম দিয়ে বললেন, যাও এই আমটা নিয়ে তুমি তোমার পত্নীকে সেবা করো। বৃহদ্রথ চিন্তা করলেন, আমার তো একাধিক পত্নী, অন্তত দুজন তো মা ডাক শোনো। আমটাকে দ্বিখণ্ডিত করে দুই পত্নীকে সেবা করিয়েছে, খাইয়ে দিয়েছে। রাজন ওই যে ঋষির দেওয়া আম দুই ভাগ করেছে, দুই রানীর গর্ভ থেকে অর্ধেক অর্ধেক শিশুর জন্ম হয়েছে। একটা চোখ, একটা হাত, একটা পা, এইরকম অর্ধেক শিশুর জন্ম দুজনের পেট থেকে। বৃহদ্রথ চিন্তা করলেন, এই অর্ধ শিশু নিয়ে আমি কি করব, বেকার, কোনো কাজে লাগবে না। দুটো পা ধরে নিয়ে গিয়ে বনের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। হঠাৎ একদিন গভীর রজনীতে কান্না করছে শিশু। ছোট্ট শিশু জন্ম নিলে যেমন কাঁদে, সেই রকম কান্না করছে। ছোট্ট শিশু জন্ম নিলে যেমন কাঁদে, কান্না করছে। এখন ওই বনে বাস করত এক রাক্ষসী, তার নাম হলো জরা। জরা রাক্ষসী চিন্তা করছে, কে এই গভীর রজনীতে কাঁদে, কার বাচ্চা বনের মাঝে। এমন ভাবে ক্রন্দন করছে, কার বাচ্চা। সে কান্না বন্ধই হয় না। রাক্ষসী যারা গিয়ে দেখে অর্ধ অর্ধ শিশু, অর্ধেক অর্ধেক শিশু ওখানে কান্না করছে। দুটি শিশুর দেহকে হাতে নিয়ে একসঙ্গে সংযোজন করলেন, আর একটা পূর্ণ শিশুর রূপ ধারণ করলেন, একটা পূর্ণ শিশুতে পরিণত হয়ে গেল। রাক্ষসী চিন্তা করলেন, আমাদের দেশের রাজা বৃহদ্রথ অপুত্র, এই পুত্রটা আমি তাকে উপহার দেব। রাজা বড় খুশি হবেন, প্রসন্ন হবেন। পুত্রটিকে নিয়ে গিয়ে ওই রাক্ষসী বৃহদ্রথকে উপহার দিলেন। রাজা বৃহদ্রথের মনে বড় আনন্দ, পুত্র লাভ হয়েছে। ঋষিমণি ঋষিদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। কিন্তু রাক্ষসী পুত্রটিকে হস্তে অর্পণ করার সময় বলেছিলেন, দেখো বৃহদ্রথ, একটা গোপন কথা বলে যায়, আমার আশীর্বাদ থাকলো এই তোমার পুত্রকে ভগবানও বধ করতে পারবে না, হত্যা করতে পারবে না, ভগবানও মারতে পারবে না। কিন্তু এই গোপন কথাটা তুমি কাউকে বলো না। তাকে কিন্তু সহজে কেউ হত্যা করতে পারবে না, সে বড় বলবান হবে, তোমার এই পুত্র হবে বড় বলবান। তুমি কিন্তু কাউকে বলো না কথা। কিন্তু বাবা, যতই গোপন কথা হোক, কেউ না জানো, ভগবান তো জানবে। বৃহদ্রথ মনের আনন্দে পুত্রকে বড় করলেন। যথা সময়ে বৃহদ্রথ দুঃখ পেলেন, কারণ সংসার তো দুঃখালয় মশাশ্বতম। এখন বৃহদ্রথ সংসার ছেড়ে চলে গেলে ভগবান চিন্তা করলেন, জরাসন্ধকে তো হত্যা করতে হবে। ভীমকে পাঠালেন, যাও ভীম, জরাসন্ধকে বধ করো। ভীম যতই গদা দিয়ে আঘাত করে, জরাসন্ধ হো হো করে হাসে, কিছুই হয় না। ভগবান ইঙ্গিত করলেন, দেখো এইভাবে কিন্তু বধ করা যাবে না, একটা তৃণখণ্ড নিয়ে দ্বিখণ্ডিত করলেন। ইঙ্গিত করে বললেন, দুটি পা ধরে দুই দিকে ভাগ করে দাও। ভীম গদা ফেলে দুই পা ধরে, ওই যে বলেছিলেন তাকে যদি কেউ দ্বিখণ্ডিত না করে তাহলে কিন্তু মৃত্যু হবে না, এই কথাটা কেউ জানতেন না, একমাত্র বৃহদ্রথই জানতেন। আর ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানেন। ভগবান যে ইঙ্গিত করলেন ভীমকে, সঙ্গে সঙ্গে ভীম ওই দুটি পা ধরে দুই দিকে দ্বিখণ্ডিত করে দিলেন। সঙ্গে সঙ্গে জরাসন্ধের মৃত্যু হয়ে গেল। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, একবার যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরে একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। রাজন ওই যজ্ঞে দেবর্ষি ব্রহ্মর্ষি ঋষিগণকে তিনি নিমন্ত্রণ করেছিলেন। যজ্ঞ যুধিষ্ঠিরের সেই যজ্ঞ,
এখন ওই যজ্ঞে উপস্থিত হয়েছেন শিশুপাল। শিশুপাল ভগবত বিদ্বেষী, কৃষ্ণকে দেখেই এইবার নিন্দা করা শুরু করেছে। ভগবান বলছেন, দেখো শিশুপাল, তোমাকে আমি 100টা অপরাধ ক্ষমা করে দেব, 100টার বেশি যদি অপরাধ পাপ করো তাহলে কিন্তু তোমাকে আমি হত্যা করব। যারা এই জগতে ভগবত বিদ্বেষী হয়, অসুর ভাবাপন্ন জীব হয়, তারা ভগবানকে চেনে না, ভগবানের ভক্তকেও চেনে না। তারা ভাবে যে আমার দিন মনে হয় এরকম চলবে। ভগবানের ভক্ত হয় না, একটু নিরামিষ খেতে বললে পারে না। কদিন আগে একটা জায়গায় পাঠ ছিল, আমার এক ভক্ত বাড়ি, সুন্দর মন্দির করেছে, পাঠের জায়গাটা বেশ বড়, ধনী ব্যক্তি। দিয়ে আমি বললাম, ভগবান আপনাকে এত ধন সম্পদ দিয়েছি, আপনি একটু ভগবানের প্রসাদ সেবা করুন। আপনি নিজে ভালো মন্দ খান, আত্মীয় স্বজন নিয়ে আনন্দে থাকেন, আর ঠাকুরকে ওই ফল মিষ্টি আর নকুল দেন না। বলে আবার ডেকে ডেকে দেখাচ্ছে, গোপাল আমার খুব জাগ্রত। তোমার জাগ্রত গোপালকে তুমি এই ফল মিষ্টি আর নকুল দানা খাইয়ে রেখে দিয়েছে? হ্যাঁ, বলছে কেন? পাঠ তো হয়, পাঠ তো শুনি। ওই পাঠটা শুনে তোমার লাভটা কি? এক কান দিয়ে শোনো, আর এক কান দিয়ে বের করে। ধর্ম যদি না ফুটলো তোর জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। ধর্ম যদি না ফুটলো তোর জীবন মাঝে নিত্য কর্মে। এই বাণীটা খুব মন দিয়ে শুনবে। মহাজন বলছেন, ধর্ম যদি জীবন মাঝে প্রতি পদক্ষেপে ফুটেই না উঠলো, তাহলে গলায় মারা পরে আর তিলক পরে ধ্বজা পরে কোনো লাভ নেই, মন্দির তৈরি করে কোনো লাভ নেই, ভগবানকে প্রতিষ্ঠা করে কোনো লাভ নেই, সাধুসঙ্গ করে কোনো লাভ নেই। সাধুসঙ্গ করে অথচ ভগবানকে ভোগ দেয় না, তাই তো? বিগ্রহ প্রতিষ্ঠা করে খেলনার মতো সাজায়, ভগবানের ঠিক মতো ভোগ হয় না, আরতি হয় না। অনেক বাড়ি গিয়ে দেখেছি, তো ওই গৃহস্থের কি মঙ্গল হবে? ভগবান কি খেলার পুতুল নাকি? আলমারিতে তুমি সাজিয়ে রেখে দেবে আর দেখবে। সন্তান জন্ম দিলে সন্তানকে মানুষ করলেন না, ভালোবাসলেন না, যত্ন করলেন না, ওই সন্তান তোমাকে দেখবে? বড় হয়ে যদি শোনে যে আমাকে দাস দাসীতে মানুষ করেছে পিতামাতা, এই চাকরি করার কারণে আমাকে দেখেনি, ও কোনোদিন পিতামাতাকে ভালোবাসবে না। আত্মবৎ সেবা করতে হয় গোবিন্দকে। তুমি যা খাবে, যেটা ভগবানকে দেওয়া যায়, সেটা আগে গোবিন্দকে নিবেদন করে তুমি সেবা, তাকে বলা হয় ভালোবাসা। ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। যুধিষ্ঠিরের রাষ্ট্র যজ্ঞে এক একজন এক একটা দায়িত্ব নিয়েছিলেন। রাজন পাকশালার দায়িত্বে ছিলেন কে? ভীম। কোষাধ্যক্ষ ছিলেন দুর্যোধন। জনগণের অভ্যর্থনায় সহদেব। দ্রব্য সংগ্রহের কার্যে ছিলেন নকুল। সজ্জনগণের চন্দন লেপানিতে কার্যে ছিলেন অর্জুন। পরিবেশনে ছিলেন দ্রৌপদী। যথাযোগ্য দানে ছিলেন কর্ণ। এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অতিথিগণের পাদ প্রক্ষালনের দায়িত্বে। ভগবান যুধিষ্ঠিরের রাষ্ট্র যজ্ঞে যত অতিথি আসছে সবার চরণ ধৌত করে দিয়েছে। দেখো, কৃষ্ণ রাষ্ট্র যজ্ঞে চরণ ধৌত করছেন অতিথি। আর আমাদের যদি একটু টাকা হয়ে যায় তাহলে হ্যাঁ আমি পা ধোয়াবো বৈষ্ণবে। হ্যাঁ, গৃহস্থ জীবনে কি করে ভক্ত সেবা করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। নিজে চরণ ধৌত করছেন অতিথি। তাই কোনো বৈষ্ণব অতিথি ভক্ত বাড়ি গেলে গৃহস্থের কর্তব্য হচ্ছে আগে তার চরণ ধৌত করে দেওয়া। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভোক্তাবশেষ, এই তিন সাধনের বল। শিশুপাল, তোমাকে আমি 100 অপরাধ ক্ষমা করবো, 101 হয়ে
গেলে কিন্তু হত্যা করব। রাজসূয় যজ্ঞে কৃষ্ণকে দর্শন করেই শিশুকাল গালি দিচ্ছেন, নিন্দা করছেন। যেই 101 হয়ে গেল অপরাধ, সঙ্গে সঙ্গে ভগবান করলেন কি, ক্রোধারে সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে বধ করলেন। আর ওই শিশুপালকে বধ করতে গিয়ে কৃষ্ণের আঙুল ক্ষত হয়ে গেল। পাশে দ্রৌপদী দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে নতুন কাপড় ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষতস্থান বেঁধে দিলেন। ভগবান বললেন, দ্রৌপদী তুমি নতুন কাপড় ছিঁড়ে আমার আঙুল বেঁধে দিলে, যদি কোনোদিন জীবনে বিপদ আসে সেদিন আমি তোমাকে বস্ত্র দান করব। আমি কখনো ঋণী থাকি না। এই জগতে যে যতটুকু আমাকে দান করবে আমার সেবায়, ভক্ত সেবায়, তার 1000 গুণ আমি তাকে ফিরিয়ে দেব। আমি কোনোদিন ঋণী থাকি না। যে যতটুকু যা দান করবে, যে যথামাং প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বলো রাধারানী কি জয়। জয় রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে।